করে দিই, তারপর সাপোর্ট দেয়। আচ্ছা, সবাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, স্যার, ভালো আপনি আমাদের কেমন আছেন? শুনেন, আমাদের আলহামদুলিল্লাহ অফিসে স্যার, ভালো আছে। আপনি কেমন আমাদের আছেন? অফিসের উদ্বোধন উপলক্ষে আপনাদের দাওয়াত। এমনি তো একটা প্রোগ্রাম হবে, সেটাতে তো দাওয়াত পাবেনি, ঠিক থ্যাংক আছে? ইউ আর স্যার। উদ্বোধন থ্যাংক উপলক্ষে ইউ দাওয়াত স্যার। হলো 10 তারিখ বিকাল 5টায়। আমরা তো দূর থেকে যেতে পারবো না, তবে দোয়া করব। আচ্ছা, তাহলে দোয়া অবশ্যই করেন দোয়া যারা আসতে করব পারবেন না, আপনাদের। যারা আসতে পারবেন তারা আমাকে মেসেজ বা রাব্বিকে মেসেজ ইনশাআল্লাহ। দিলেই রাব্বি লোকেশন বা গ্রুপে জয়েন করে দিবে, ঠিক আছে? তখন আপনার আসতে সুবিধা হবে, কেমন? জি স্যার। স্যার, আমি আসবো। রাব্বি ভাই আমাকে একটা গ্রুপ পাঠাইছে, ওই গ্রুপে জয়েন করছি। আচ্ছা, ধন্যবাদ। যারা আসতে চাচ্ছেন, ঢাকাতে আছেন, তারা রাব্বির সাথে যোগাযোগ করলে রাব্বি গ্রুপে জয়েন করে দিবেন, হ্যাঁ? কারণ ওইখানে আপনাদের রিলেশন বা কোনো সমস্যা হলে সেটা সেখান থেকে আমরা মেসেজে রিপ্লাই দিয়ে দিব, হ্যাঁ? ওকে, এখন তাহলে তো আপনারা স্যার, দোয়া করবেন যেন আমরা জি স্যার, এখন তো যেতে পারতেছি না, তবে তবে। স্যার কোনো একদিন যাব অবশ্যই। এখন দোয়া করব অনেকটা। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের একটা প্রোগ্রাম হবে হয়তো আগামী মাসে, না হলো জুন মাস বা জুলাই মাসের মধ্যে। এখন ওখানে হচ্ছে আমরা যারা ভালো স্পেশাল টিমে যারা মেম্বার 100 জন বা 200 জন, আমরা তাদেরকে ইনভাইট করব, তারা আসবে। ম্যাক্সিমাম আসার চেষ্টা করবেন যারা ইনকাম করেছেন। সেখানে আমরা আপনাদের গিফট আছে, আপনাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা আছে। সেখানে আবার সকাল থেকে রাত পর্যন্ত প্রোগ্রাম হবে আর কি, হ্যাঁ? সেটা হলো আমাদের একটা মিলন অনুষ্ঠান আর কি, স্টুডেন্টদের একটা কি, একজনের সাথে একজন, এটাকে কি বলে, প্রোগ্রামকে বলেন পুণ্য মিলনী না? আচ্ছা, আমাদের তো পুণ্য বলা যায় না, কারণ আমরা তো অনলাইনে আমরা মিলন হয়েছে, অফলাইনে তো হয় না, তাই না? জি না জি স্যার। স্যার। ঠিক আছে, তো জি অফলাইনে স্যার, আমাদের স্যার ইনশাআল্লাহ একদিন দেখা হবে, একদিন মিট হবে স্যার আপনার সাথে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি চাই যে সবাই আসবে, আসার জন্য মানে চেষ্টা করবেন আর কি, হ্যাঁ? আর এমনি বড় প্রোগ্রাম যখন হবে তখন তো আপনাদের আলাদা একটা ইনভিটেশন হবে, সেটা আলাদা সবাই, সেটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন থাকবে, ঠিক আছে? কারণ আমরা আবার সেটা হল রুম ভাড়া করতে হবে, আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই প্রোগ্রামে বিশাল আবার গিফট আছে, অনেক কিছু আছে। সেটা হয়তো আগামী মাসে 15-20 তারিখে হইতে পারে, আমি আগে জানা দিলাম। তো এটা আমরা ফাইনাল করি নাই, করবো আর কি, কেমন? জি আশা স্যার, করি। আমি 1 বছর থেকে আপনার ক্লাস দেখতেছি স্যার, মানে মোটামুটি ভাবে আমি যতদিন থেকে আপনার ক্লাস দেখতেছি ততদিন থেকে আমার মনে আশা যে স্যার আমি আপনার সাথে মিট করব, তবে আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই মিট করব। অবশ্যই আসেন, হ্যাঁ? এখন আমাকে সকাল থেকে 10টা থেকে আপনার দুপুর 1টা পর্যন্ত অফিসে পাবেন, আবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসে পাবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আসতে পারবেন। জি আর স্যার। রাব্বিকেও পাবেন, ঠিক আছে স্যার। কোনো সমস্যা নেই, হ্যাঁ? ওকে, তো ভালো থাকেন। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হলো আমাদের অনেক সময় কি হয়, আমরা অনেক সময় ফাইল, যেমন আমাদের অনেক সময় আমরা যে আমাদের একটা ছবি তুললাম, তো অনেকে চায় যে আপনারা পাসপোর্ট সাইজ ছবি দেন। এখন এই পাসপোর্ট সাইজ করতে গিয়ে আমরা অনেক সময় ছবি দিতে পারি না, আবার সেই দোকানে যাও, কম্পিউটার দোকানে যাও, অনেক রকম সমস্যা হয়। যদি আমরা মোবাইলে এই সুবিধাটা করতে পারি যে একটা ছবিকে কিভাবে সাইজ করা যায়, তো সেটা হলে খুব সুবিধা, রিসাইজ করা যায়, এটা একটা ব্যাপার। আবার হচ্ছে কি, অনেক সময় হচ্ছে কি একটা ছবি আপনি আপলোড করতেছেন কিন্তু আপলোড নিতেছে না, কারণ এটা রেজলিউশন বেশি থাকার কারণে, এমবি বেশি থাকার কারণে। তখন এই এমবিটাকে কিভাবে কমিয়ে আমরা কেবিতে আনতে পারি, যেমন 1000 কেবিতে হচ্ছে 1 এমবি। এখন একটা ছবি যদি হয় 5 এমবি, তাহলে তো 5000 কেবি। এখন এই 5000 কেবি থেকে আমরা 500 কেবি বা 200-300 কেবিতেও আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে? 20 কেবিতে নিয়ে আসতে পারবো। তো এখন এই জিনিসটা অনেক সময় বাইরের ফাইল বা বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এখন এটা কিভাবে করবেন? আরেকটা হলো যে আমরা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ করব, এবং পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ড করব, একটা ছবিকে কিভাবে পিডিএফ করব, ইমেজকে। তখন এই টোটাল জিনিসগুলি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ছোট ছোট কাজগুলো না জানার কারণে অনেক ফ্রিল্যান্সার, ঠিক আছে, অনেক কাজ পায় না, বড় বড় কাজও পেতে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এখন হলো আমরা অবশ্যই কি করব, এই কাজগুলো আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন মাত্র জয়েন করলে হবে। আমি একজনের সাথে একটু কথা বলি, উনি ইনকাম করেছেন, ঠিক আছে, আপনার 4724। আমি ওনার সাথে একটু কথা বলে তারপর ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আপনি আনমিউট করেন। খাদিজা হাসান। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, স্যার। কি অবস্থা? এত লেট কেন বলেন? নাকি টাকা ইনকাম করতে করতে দেরি হয়ে গেছে? স্যার, হুম। আচ্ছা, না, নেটের সমস্যা হলো সমস্যা। কারেন্ট তো নেই, ও ওয়াইফাইও আচ্ছা নেই, আচ্ছা। নেটও সমস্যা করতেছে। আচ্ছা, কি সব অবস্থা বলেন, একসাথে। আপনি কি ইনকাম করতে পেরেছেন? কেমন কেমন লেগেছে ইনকাম করে, বলেন।
জি স্যার, আমি ইনকাম করতে পারছি। আর এটার অনুভূতিটা তো অন্যরকম ছিল, নিজে ইনকাম করতে পারছি। জি জি একজনকে আমি লোগো আর পেজের কভার ফটো করে দিয়েছিলাম। জি জি তো আমি প্রথমে তো এমনিতেই করে দিচ্ছি যে টাকা নিব না। পরে সে কিছুদিন আগে পরশুদিন এসে আমাকে 500 টাকা দিয়ে যায়। বলে যে মাশাআল্লাহ। তোমাদের ডিজাইনার তো অনেক ডিমান্ড থাকে, জি জি আমি যতটুকু পারছি অতটুকু দিয়েছি। আমি কি সমস্যা নেই, আলহামদুলিল্লাহ যেটুকু দিছে এটাই অনেক। প্রথম ইনকাম আমার, আচ্ছা তাও আচ্ছা মোবাইল দিয়ে, এটা তো অনেক বড় জিনিস আমার কাছে। জি মোবাইল দিয়ে ইনকাম করতে পারছেন, স্যার ফিলিংসে আপনাকে, আলাদা তাই না? জি এটা মানে সবাই বলে যে খালি মোবাইল টিপাটিপি করো, এটা দিয়ে কি হবে। জি জি এখন তো আমি বলতে পারবো যে না, আমি মোবাইল দিয়ে ইনকাম করতে পারছি। রাইট। আর এটা সম্ভব হয়েছে স্যার আপনার জন্য। আর আপনি এই মোবাইল দিয়ে কোর্সটা নিয়ে আসছেন, এই জন্য এটা সম্ভব হয়েছে। আমরা মোবাইল দিয়ে আর যদি ফ্রিল্যান্সিং না আপনার জন্য আনতাম অনেক আপনারা তো ভর্তি শুভেচ্ছা। হতেন না তাই না? কম্পিউটার ল্যাপটপ কিনা তো সামর্থ্য থাকলে অনেক সময় কিনা হয় না তাই না, যে কিনে না, ফ্রিল্যান্সিং আমার করবো কম্পিউটার শিখবো। আছে কিন্তু জি কম্পিউটার সম্বন্ধে তো কিছু জানি না। জি জি মোবাইল যতটা ভালো জানি, কম্পিউটার তো এতটা জানি না আমরা। রাইট তো রাইট, মোবাইল একটা দিয়ে ভয় কাজ শিখতেছি, করবে। এটাই অনেক কিছু। রাইট। এখন যে মোবাইল দিয়ে হ্যাঁ, সহজে করতে পারছেন একটা ভালো লাগতেছে না এখন বলেন? অবশ্যই মানে মোবাইলে কাজ করতে অনেক মজা লাগে। মজা বিশেষ লাগবে। করে ডিজাইনের কাজ যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি, জি সেটা জি অন্যরকম একটা লাগতেছে যে হ্যাঁ, মোবাইলে কিভাবে সম্ভব। এখন দেখতেছি না, সবই সম্ভব হইতেছে। আর আপ- আমাদের সাপোর্ট টিমে যে মেম্বাররা আছে, তারা অনেক ভালো করে সাপোর্ট দেয়, এই জন্য আরো আগাইতে পারি আমরা। সবাইকে অনেক ধন্যবাদ, সাপোর্ট টিমে যারা আছে। জি আর রাজু স্যারের ক্লাসও আমার কাছে অনেক ভালো লাগে, উনি জি অনেক সুন্দর করে বোঝান। জি জি মাশাআল্লাহ। এখন আপনি কোত্থেকে বলছেন একটু যদি যে বলেন? আমি ভোলা থেকে। ও ভোলা থেকে। ভোলাতে তো আমাদের অনেক ভালো ভালো ফাইটার আছে। ভোলাতে তো ভালো, যেমন শরীফুল জি, আছে অনেক শরীফুল ভালো স্যার করতেছে। আছে তো। তারপর আমাদের কেয়া আক্তার আছে, জি। খুব ভালো করতেছে। ভোলার মেয়েরা না দেখি ভালো করতেছে, ছেলেরাও আছে, ভেরি গুড। আপনারা ভালো স্যার করতেছেন দোয়া করবেন আমার জন্য। অবশ্যই। তো আপনারা যারা ভালো করতেছেন, আর ভোলা থেকে তো কেয়া আক্তার আসবে আমাদের প্রোগ্রামে, আপনারা আইসেন, ওর সাথে যোগাযোগ করে আমি বলে দিব, ঠিক আছে, ইনশাআল্লাহ আর কি। জি আচ্ছা, তা ঠিক আছে। আমাদের জন্য একটু কি করবেন, একটু প্রচার করবেন, হ্যাঁ, কষ্ট করে। ঠিক আছে, জি সবার জি, কাছে একটু অনুরোধ সেটা তো রইল, আমাদের অবশ্যই নতুন স্যার। একটা বেশ শুরু হচ্ছে। এখন আপনার দ্বারা যদি একজনের উপকার হয়, এতে আপনি সোয়াব পাবেন না বলেন? জি অবশ্যই। এই যে সবাই অনেকে বলে কি আমি প্রতারিত হয়েছি, টাকা জমা দিয়েছি, দেখবেন আপনার আশেপাশে আছে অনেক বান্ধবী বন্ধু, এখন তারা যদি এখানে যদি ভর্তি হয়, প্রতারিত হওয়ার চান্স আছে কিনা বলেন তো সবাই, নাকি নাই বলেন কোনটা? না না, প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। জি আমি স্যার, মানে স্যার এখানে ভর্তি প্রতারিত হওয়ার হওয়ার কোনো আগে চান্স নেই। এক জায়গায় বলছিল ভর্তি হওয়ার জন্য। আচ্ছা এখন তাদের যখন আমি জিজ্ঞেস করছি যে আপনাদের গ্রুপ বা কিছু কি আছে, আমাকে ওখানে জয়েন করান। হ্যাঁ পরে কি বলে কি ওগুলো তো সিক্রেট, এখন জয়েন করানো যাবে না। হ্যাঁ আমি কি, এটা কেমন কথা, আমি ভর্তি হব আপনাদের ইনস্টিটিউট সম্বন্ধে আমার জানা লাগবে না? হ্যাঁ হ্যাঁ পরে ও বলে কি এটা ভর্তি হওয়ার পরে আমরা জয়েন করাবো। পরে আমি এখানে আর ভর্তি হইনি। আমি কি যেটা সম্বন্ধে জানি না সেখানে কেন ভর্তি হব? রাইট রাইট। তো এখন আর আমি এখানে তো আপনাদেরকে, সব আমরা দেখে ভর্তি হয়েছি। রাইট, এখানে তো একটা জিনিস, আপনারা তো নিজেরা ক্লাস করছেন, নিজেরা ইনকাম করতেছেন মোবাইল দিয়ে। তো আমি সবাইকে একটু অনুরোধ করবো যে আপনার আশেপাশে যারা আছে, একটু বন্ধুরা যারা আছে, তাদেরকে একটু নক করে বলবেন যে ভাই তুমি অন্যখানে প্রতারিত হচ্ছে, এখানে একটু ভর্তি হও, স্কিল ডেভেলপ করো, অন্তপক্ষে শিখতে পারবে না ভাই, আর শিখতে পারলে ইনকামও করতে পারবে। জি কি ঠিক কিনা বলেন? আপনারা তো ভর্তি হয়েছেন, জি আমি জি বলবো না, আপনারাই বলেন। জি স্যার। জি আমার স্যার, কথা কি অবশ্যই। জি মানে স্যার। মিথ্যা না সত্য জি বলেন? স্যার। জি স্যার, সত্য সত্যি। স্যার। জি জি স্যার, স্যার। সত্য মোবাইল আওয়াজ দিয়ে একটু কম কেন? পড়াটাতে আমরা অনেক আগাইতে পারছি। এই যে আমি যে স্যার। আপনাদের জন্য সাপোর্ট অবশ্যই। ব্যবস্থা করতেছি, শুনেন, আওয়াজ কম করলে তো সাপোর্ট বন্ধ হয়ে যাবে, কারণ আমি এতজন মানুষকে সাপোর্টের জন্য রাখছি। দেখেন, দেখেন আমার এখানে কি ইনভেস্ট যাচ্ছে না বলেন, আপনারাই বলেন, যাচ্ছে কিনা? জি এখন অবশ্যই যাচ্ছে। আপনারা জি যে স্যার, সাপোর্ট গুলো যাচ্ছে স্যার। পাচ্ছেন, আপনারা কি সাপোর্টের জন্য আলাদা কোনো টাকা দিচ্ছেন আমাকে? না স্যার। না না স্যার। স্যার। এখন আপনারা কোর্স শেষ হওয়ার পর না আবার স্যার। সাপোর্ট পাবেন। এখন সাপোর্ট তখনও কিন্তু আমার কি মানুষগুলাকে কি স্যালারি দিতে হবে, তাহলে আপনারা কিন্তু জি স্যার। একবার জি ভর্তি স্যার। হয়েছেন, একবার টাকা দিয়েছেন, তো আমার কিন্তু ইনভেস্ট কিন্তু খরচ প্রতি মাসে হচ্ছে, তাহলে হচ্ছে না বলেন? জি 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 স্যার। জি স্যার। স্যার। এই যে শুধু সাপোর্টের কারণে কিন্তু আমার অনেক টাকা খরচ হচ্ছে আপনাদের পিছনে, তো আপনাদের কি একটা দায়িত্ব আছে না বলেন?
আছে কিনা? জি অবশ্যই স্যার অবশ্যই স্যার এখন অবশ্যই নতুন স্যার স্টুডেন্ট যদি ভর্তি হয় তাহলে কিন্তু আমার 2 টাকা ইনকাম হবে, সেই টাকা দিয়ে আবার আপনাদেরকে সাপোর্ট দিবে, ঠিক কিনা বলেন? জি জি স্যার স্যার জি স্যার জি স্যার কারণ আমার তো যদি মনে করেন যে স্টুডেন্ট ভর্তি বন্ধ হয়ে গেল, তখন আমি যে হয়তো 1 মাস 2 মাস আমি চালাবো, কিন্তু 3 মাসের সময় আর আমি কি চালাবো কোম্পানি বা সাপোর্ট দিব আপনাদের? না স্যার জি না স্যার জি জি না তখন লস কিন্তু জি না আপনাদের মধ্যেও পড়বে, কারণ তখন আপনারা সাপোর্ট পাবেন না। অন্যান্য কোম্পানি যেভাবে করে আমি সেভাবে করব, ঠিক আছে? তো আপনাদের দায়িত্বটা কি আছে বলেন, একটুখানি প্রচার করা আমাদের দায়িত্ব বলেন। জি আমরা মানুষকে প্রচার করে জি দেবো স্যার আমাদের দায়িত্ব আমরা মানুষের কাছে প্রচার করবো স্যার। কারণ আমি তো এখানে বলেই দিছি আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব, তাহলে আপনাদের কি লস আছে বলেন? জি না না স্যার স্যার না আমরা স্যার কারণ আপনারা তো এখন আমরা আরো সমস্যা পড়তেছেন না, আপনারা তো 3 মাস পর একটা সমস্যা পড়বেন, তখন আমরা তো সাপোর্ট দিচ্ছি দিবই, তাই না? 1 বছর পরও পড়তে পারেন, আছে না? জি জি স্যার জি স্যার আর সবচেয়ে জি বড় স্যার কথা হলো আমাদের সাথে থাকলে আপনার কাছে কি মনে হবে যে একটা পরিবারে আছেন, বা একটা মানে নিজের কাছে একটা ভালো লাগবে যে না, বিপদে পড়লে আমরা আপনাকে উদ্ধার করবো, ঠিক কিনা? জি স্যার অবশ্যই স্যার জি স্যার ঠিক আছে, তো আমি একটু অনুরোধ করবো, আমাদের 55তম বেচ শুরু হবে 11 তারিখ থেকে। তো একটু নতুন বেজে একটু রাতের বেজ আছে, আর সকালে আছে 54তম বেজ। তো আপনারা একটু ভর্তি করানোর চেষ্টা করবেন, হ্যাঁ, 2-1 জনকে জি আপনারা জি যদি স্যার 1 জন করে আচ্ছা স্টুডেন্ট দেন, স্যার জি স্যার আমার আর কিছু জি লাগে না, অবশ্যই স্যার ঠিক আছে? তো এটা রিকোয়েস্ট রইলো নাকি জি জি সবার কাছে, জি রাখবেন? জি স্যার জি স্যার সবার কাছে অনুরোধ জি রইলো, স্যার একটুখানি আমাদের পোস্ট গুলো একটু প্রচার করে দিবেন, বন্ধুর কাছে দিবেন, যেন ভর্তি হয়, হ্যাঁ, ঠিক আছে? এটা আমি জি অবশ্যই স্পেশালি আপনাদের কাছে অনুরোধ থাকলো, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, দেখেন আজকে অনেক ক্লাস। আমি কিন্তু আপনাদের জন্য এসব ক্লাসগুলো টেকনিক গুলো শিখাই, কারণ আমি জানি যে ছোট ছোট কি কি কাজ মানে সমস্যা, মানে মানুষ সমস্যায় পড়ে, এগুলো অন্য কোনো কোর্সে পাবেন না, অন্য কোনো কোম্পানিতে শিখাবেন। আমি বলে দিলাম, আমি বের করি যে আসলে একটা লোক কখন কি সমস্যা পড়তে পারে, এবং এই ছোট সমস্যার কারণে অনেক সময় বড় কাজ হাতছাড়া হয়ে যায়। তো আমি শরীফুলকে বলবো একটু ভালোভাবে দেখানোর জন্য, হ্যাঁ। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আচ্ছা, মাইক্রোফোন গুলো নিজ দায়িত্বে মিউট করে ফেলেন। পারমিশন অফ করে দিলাম। ওকে, আচ্ছা, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আপনার ফাইল কনভার্টার মূলত, ঠিক আছে? ফাইল নিয়ে আমরা কিছু কাজ করব, যেগুলো আমাদের আজকের ক্লাসটা করার পরে আপনারা অনেকে হচ্ছে অনেকে মেসেজ দিবে, মানে অনেক বিভিন্ন ধরনের ফেক ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, ঠিক আছে? মানে আপনি হয়তো কিছু ফাইল কনভার্ট করে পোস্ট দিলেন, তখন কিছু ফেক ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে। শুধু দিয়ে এটা বলে রাখতেছি, ঠিক আছে? যেমন হচ্ছে আপনাকে বলবে 100 ফাইল পিডিএফ করে দিতে, 200 ফাইল পিডিএফ করে দিতে, ফাইল কনভার্ট করে দিতে। বা তাদের টোটাল বাজেট থাকবে কত? $5,000, $10,000 এমন বাজেট থাকবে। আপনাকে ইনভাইট করবে, তা আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে? তো আসলে এই কাজগুলা সম্পূর্ণই ফেক। আপনাকে 100-200 ফাইল কনভার্ট করে দেওয়ার জন্য যদি তারা $5,000-10,000 দেয়, তাইলে তো মনে করেন যে 2 মাসে বাড়ি করা যাবে 5টা, তাই না? তো এগুলো আসলে ফেক। হ্যাঁ, এই ক্লায়েন্ট গুলো থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন। এগুলো বিভিন্ন ফেসবুক থেকে অথবা আপনাকে ইনবক্সে, আপনাকে টেলিগ্রামে মেসেজ দিবে, এগুলা থেকে সতর্ক থাকবেন। এগুলো আপনারা কোন একটা ক্লায়েন্টের মেসেজ দেখলেই বুঝতে পারবেন যে তার আসলে ইন্টেনশন কেমন, তার কথাবার্তা কেমন, ঠিক আছে? এই ধরনের কাজগুলো ফেক হয়ে থাকে। তো আজকের ফাইল কনভার্টের কাজটা ক্লায়েন্টের কাজ পাওয়ার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে আপনার নিজের কাজের ক্ষেত্রে। দৈনন্দিন চলার পথে আপনার মানে আপনি কন্টিনিউ করতেছেন, একটা ফাইল কনভার্ট, মানে একটা ফাইল আপনার ইনস্ট্যান্ট কনভার্ট করা লাগতেছে, আপনি সেখান থেকে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে? আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনার জন্য। সো আপনি নিজের কাজে লাগাবেন এটা সবচেয়ে বেশি। তো আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। সো আমরা এই ব্রাউজারটা ওপেন করে নিলাম, দেন ওপেন করার পরে এমন ইন্টারফেস আমরা পেয়ে যাব। জাস্ট এখানে সার্চ করব,
হুম প্রথমে প্রথমে আমরা করবো হচ্ছে ফাইল কনভার্ট, ঠিক আছে? আমরা হচ্ছে যে কোনো ফাইল কনভার্ট করি আগে। তাইলে যেমন হচ্ছে আমি আপনাকে বলি প্রথমে, মনে করেন আপনার কাছে একটা ডক্স ফাইল আছে। এই ডক্স ফাইলটাকে আপনার পিডিএফ করা লাগতেছে, বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলেন, ক্লায়েন্ট আপনাকে আহ, আপনি ক্লায়েন্টের কাজ করলেন, ডক্স ফাইল আগে, এখন ক্লায়েন্ট আপনাকে চাচ্ছে যে এই ফাইলটাকে পিডিএফ করে তাকে দেওয়া লাগবে। তো তখন আপনি কি করবেন? ডক্স টু পিডিএফ, মানে ডক্স থেকে পিডিএফ এ করতে হবে, তাই না? মনে করেন আপনার একটা ছবি পিডিএফ করা লাগবে। আপনার ছবিটা কি আকারে আছে? হয়তো জেপিজি আকারে আছে বা পিএনজি আকারে আছে। আপনার এই ছবিটা জেপিজি থেকে মনে করেন যে পিডিএফ করা লাগবে। সো জেপিজি টু পিডিএফ সিস্টেমটা বুঝেন। মনে করেন আছে পিএনজি তে, আপনার সেটা করা লাগবে পিএনজি থেকে পিডিএফ। তো আপনি তখন ফরম্যাটটা কি হবে? পিএনজি টু পিডিএফ, তাই না? সিস্টেমটা এভাবে। তো সবার প্রথমে আমরা মনে করেন একটা ছবি জেপিজি আছে, ওইটাকে আমরা পিডিএফ করব। তো এটার জন্য আমরা লিখবো জেপিজি। গুগলে এসে আমরা সার্চ করলাম জেপিজি টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ মানে জেপিজি করা আছে, ওই ফাইলটাকে আমরা পিডিএফ আকারে করে নিব, সেটা জেপিজি টু পিডিএফ, ঠিক আছে? এন্টার দিলাম। ওকে, সার্চ করার পরে আমার সামনে অসংখ্য ওয়েবসাইট চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা, আমরা নির্দিষ্ট একটা ওয়েবসাইট কেন দেখাইতে পারতাম, আমরা নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিয়ে অনেকগুলো করতে পারতাম, কিন্তু এই সিস্টেমটা আসলে আপডেটের যুগ। তো আপনার কোন একটা ওয়েবসাইট এখন কাজ করে, 6 মাস পরে নাও কাজ করতে পারে। তো এই জন্য আমরা গুগল সার্চ করে সরাসরি করবো। গুগল সার্চ করে করলে কি হবে, যখন যেটা ওয়ার্কিং হবে সেই জিনিসটা আমাদের সামনে সবচেয়ে বেশি আগে আসবে, ঠিক আছে? ওকে, আমরা সার্চ করার পরে এখানে জেপিজি টু পিডিএফ কনভার্ট ইওর ইমেজ টু পিডিএফ অনলাইন ফর ফ্রি, তারপরে আছে কনভার্ট জেপিজি টু পিডিএফ, এখানে অনেক আসছে, ঠিক আছে? সো মনে করেন আমি প্রথম লিঙ্কেই ঢুকলাম। তো প্রথম লিঙ্কে ঢুকার পর এখানে লেখছে কনভার্ট জেপিজি টু পিডিএফ। আমরা এই মুহূর্তে কি করতেছি? জেপিজি থেকে পিডিএফ এ করতেছি। আপনি যদি একটা বুঝেন সবগুলা বুঝবেন, ঠিক আছে? আমি একটাই ভালো করে বুঝাচ্ছি আগে। জেপিজি টু পিডিএফ মানে জেপিজি থেকে থেকে আমরা পিডিএফ করতেছি, ঠিক আছে? ওকে, জেপিজি থেকে পিডিএফ করলে আমাদেরকে এখানে কি করতে হবে? জেপিজি ফাইল আপলোড করতে হবে, সেটা পিডিএফ হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি চয়েস ফাইল, মানে ফাইল চয়েস করতে বলছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি, পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন। ওকে, মিডিয়া পিকেট দিয়ে দিলাম। এখানে আমাদের এখানে অনেক ইমেজ আসছে, বাট এখানে এখানে আসার সাথে আপনার এআই আপনার ফোনে গ্লারি এখানে থাকতে পারে, অথবা এখান থেকে এই যে এআই গ্যালারি বা গ্লারি থাকতে পারে। আপনি গ্লারিতে ঢুকলেন, ঢুকে ইমেজ নিতে পারবেন। যেমন আমি গ্লারি ঢুকে মনে করেন ওকে গ্লারিতে ঢুকলাম মনে করেন, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি মনে করেন, যেমন আমাদের এই ইমেজটা, এই যে আমাদের এই ইমেজটা, হ্যাঁ, কোম্পানির এই ইমেজটা, বা দুইটা তিনটা একলগে সিলেক্ট করা যাবে, যেমন এইটা। এটা টিক দিলাম, ক্লিক করে এই ইমেজটাকে আমরা পিডিএফ করবো, ঠিক আছে? সো ক্লিক করার পরে এটা আপলোড হইলে এই যে উপরে আছে একটা কনভার্ট লেখা, কনভার্টে ক্লিক করে দিলাম। ফাইল লোডিং নিচ্ছে, আমাদের ফাইলটা পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা ডাউনলোড করে নেব। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা ওপেন করে দেখতে পারি। অথবা যেহেতু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমার ফাইল ম্যানেজারে থাকবে। তো আমরা ফাইল ম্যানেজারে যাই। তো
ফাইল ম্যানেজার আসার পরে মাত্র যেহেতু ফাইলটা আমরা ডাউনলোড করছি, সেটা অবশ্যই ডাউনলোড অপশনই আছে। ডাউনলোড অপশনে আসার পরে এই যে এই ফাইলটা মাত্র আমরা করছি, এটার পাশে লেখা আছে পিডিএফ। এই যে পাশে পিডিএফ লেখা, তার মানে এই ফাইলটা পিডিএফ আকারে আছে, ঠিক আছে। আমি যদি এটা ওপেন করি, এই ফাইলটাকে আমরা এই মুহূর্তে পিডিএফ আকারে পেয়ে গেছি। এখন আমি এটা জমা দিলে, আমি যদি কাউকে এটা জমা দিই, তার কাছে পিডিএফ আকারে ফাইলটা যাবে, ঠিক আছে। ওকে, এই ফাইলটাকে আমরা এখন কি করলাম, পিডিএফ করে ফেলছি। কি ফাইল পিডিএফ করছি, আপনার জেপিজি ফাইল আমরা পিডিএফ করছি, ঠিক আছে। তো আপনার প্রয়োজন মনে করেন যে পিএনজি আছে, সেটা থেকে পিডিএফ করবেন, তো আপনি লেখেন পিএনজি টু পিডিএফ, পিএনজি টু পিডিএফ লেখছি মতো এভাবে আসছে। এখানে পয়েন্ট আছে একটা, পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার ফাইল জেপিজি নাকি পিএনজি। অনেকে কোশ্চেন করে থাকেন। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, আমি এখান থেকে বের হলাম, আমি একটু গ্লাডিতে ঢুকি, আমার গ্লাডি লক, আচ্ছা ঠিক আছে, ওপেন হয়েছে। যেমন গ্লাডিতে এই যে ইমেজটা, এই যে ইমেজটা, এটা কিন্তু জেপিজি ছিল। আমি কিভাবে বুঝবো এটা জেপিজি ছিল বা কিভাবে চেক করতে পারি? আপনি আপনার ফোনে গ্যালারিতে গিয়ে ফাইলটা ওপেন করলেন, এই যে নিচে 3 ডট আছে, অথবা আপনার ফোনের সিস্টেম অন্যরকম মোড বা আইবার থাকতে পারে, ক্লিক করলে সেখানে ডিটেলস পাবেন বা ডিটেলস, ঠিক আছে। এই যে ইমেজটা দেখছেন, এই যে আমি ওপেন ডিটেলস ওপেন করছি, ইমেজের একটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, তার সাথে সামনে লেখা আছে জেপিজি, ঠিক আছে, এই যে জেপিজি লেখা, তার মানে এই ফাইলটা জেপিজি, ঠিক আছে। তো এইভাবে আপনি বুঝবেন যে ফাইল জেপিজি বা পিডিএফ, বুঝতে পারছেন। তো পিএনজি করলে কি করবেন, যেমন এই যে পিএনজি, আমরা কি করলাম, পিএনজি টু পিডিএফ, হ্যাঁ, এই যে এটা কিন্তু আরেকটা ওয়েবসাইট, আমরা এখন পিএনজি থেকে পিডিএফ করব। সো আমরা এখান থেকে গেলাম, এখানে যাওয়ার পরে আরেকটা ওয়েবসাইটের সিস্টেম আরেক রকম, বিভিন্ন ওয়েবসাইটের সিস্টেম বিভিন্ন রকম। সবগুলো ওয়েবসাইটের সিস্টেম যে এক এরকমটা না। আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করেন, মাল্টিপ্লে সিস্টেমে করেন, তাহলে আপনার কাছে আসলে বিষয়টা সহজ মনে হবে, হ্যাঁ। একটার উপরে আবদ্ধ থাকলেন না, আপনি অ্যানালাইজ করেন বিভিন্ন ইয়ে। ওকে, এখানে বলছে যে আপলোড ফাইল, তার মানে এটা এখানে বলছে আপলোড করতে, জাস্ট আপলোডে ক্লিক করলাম, পারমিশন দিলাম। এখানে ইমেজ বা গ্লাডি কিছু থাকতে পারে। ওকে, আমি গ্লাডিতে যাব। এখন আমি পিএনজি ফাইল খুঁজি, ঠিক আছে। আমার পিএনজি ফাইল আছে এক জায়গায়, যেমন এখানেই আছে মনে হয়। আমার ইমেজটাই সম্ভবত পিএনজি। ওকে, আমি আপলোড করলাম, এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়েছে। ফাইলে এসে চেক করে একটু, এই যে ঠিক আছে, ইমেজটা আমার পিডিএফ হয়ে গেছে, জাস্ট ওপেন করি, আমার ইমেজটা পিডিএফ আকারে সামনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সহজে পিএনজি থেকে পিডিএফ করলাম বা আপনার জেপিজি থেকে পিডিএফ করলাম, ঠিক আছে। তো এখন আমরা আপনার ফাইলটা মনে করেন যে পিডিএফ আকারে আছে, আপনি পিডিএফ থেকে জেপিজি করবেন, তাইলে কি করবেন, পিডিএফ টু জেপিজি, আপনি লিখলেন পিডিএফ টু জেপিজি, যেটাই করবেন সেটাই এখানে লিখবেন এভাবে। এই যে এখানে আরেকটা ওয়েবসাইট আছে, আই লাভ টু পিডিএফ এর একটা ওয়েবসাইট, এখানে গেলাম।
এখন আমাকে এখানে বলছে পিডিএফ ফাইল সিলেক্ট করতে, তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করি, আমি একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করি। আগের পিডিএফ ফাইল আছে কিনা একটু খুঁজি আমি। আচ্ছা আছে, হ্যাঁ, এই যে একটা পিডিএফ ফাইল আছে আমাদের, এটা আমি ইয়ে করি, এটাকে ঠিক আছে পিডিএফটাকে আপলোড করলাম। ওকে, আপলোড করলাম, এখানে নিচে আবার আছে কনভার্ট টু জেপিজি, জাস্ট কনভার্টে ক্লিক করলাম, কনভার্ট হইতেছে, কনভার্ট হয়ে গেছে অলরেডি। ডাউনলোড জেপিজি ইমেজ ডাউনলোড করতে বলতেছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, এগেইন দিলাম, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট আচ্ছা ফাইলে গিয়ে ওপেন করি। আচ্ছা, আমি পিডিএফ থেকে যখন জেপিজি করছি, এই ফাইলটা জিপ আকারে আসছে। আমি যদি এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, আমি ক্লিক করলাম, মানে এই এখানে সিস্টেমটা এরকম, এইটাতে বা এটা ছাড়া যদি একটা ওয়েবসাইটে ঢুকি আমি, ওইটাতে কেমন সিস্টেম দেখি। আচ্ছা, এটাতে এই যে এখানে লিখে দিছে অবশ্য, কনভার্ট পিডিএফ টু জেপিজি এক্সট্রাক্ট ইমেজ ফ্রম পিডিএফ, মানে যখন ফাইলটা আমরা ডাউনলোড করব, ওইটা হচ্ছে যে জিপ আকারে থাকবে, ওইটাকে এক্সট্রাক্ট করা লাগবে। এইটাতে আমরা দেখি, এটাতে মেবি এক্সট্রাক্ট করা লাগবে না, এইটাতে একটু আমরা দেখি, আমরা সহজে করি এক্সট্রাক্ট ছাড়া। এই তো এটা করি আমি। দেখি, আপলোড হইতে সময় নিচ্ছে। এখানে হচ্ছে একটা ইয়ে দিছে, এক্সট্রাক্ট ইমেজ অনলি, এক্সট্রাক্টের একটা অপশন দিছে, আমরা তো জাস্ট প্রথমে কনভার্টে ক্লিক করি, ডাউনলোড অপশন আসছে, ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেছে, ওপেন এ ক্লিক করি। এটা একটা বায়োগ্রাফিক্যাল ডাটা। হ্যাঁ, আমরা পিডিএফ ফাইল কিন্তু গ্লাডিতে পাওয়া যায় না, জেপিজি ফাইল গ্লাডিতে পাওয়া যায়। তো আমি একটু গ্লাডিতে দেখি এটা ওপেন, এখন গ্লাডিতে গেছে কিনা। এই যে দেখেন ডাউনলোড অপশনে, এই এই ফাইলটা জেপিজি আকারে ছিল না, এই ফাইলটা গ্যালারিতে ছিল না, আমার ফাইল ম্যানেজারে ছিল, ফাইলে ছিল পিডিএফ আকারে। এই ফাইলটাকে আমরা জেপিজি তে রূপান্তর করছি, ঠিক আছে। তাইলে একটা পয়েন্ট বলি এখানে, আপনারা কিন্তু এই যে বায়োগ্রাফিক্যাল ডাটাটা তৈরি করা শিখছিলেন, রাইট? এখন অনেকে কোশ্চেন করছেন এইটা ফেসবুকে কিভাবে পোস্ট করব, গ্রুপে কিভাবে ইয়ে করব। আমরা তখন বলছিলাম কি, আপনারা স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন। আপনারা কিন্তু তখন পিডিএফ আকারে ফাইলটাকে সেভ করছিলেন, ঠিক আছে। তো পিডিএফ আকারে ফাইলটা সেভ করে স্ক্রিনশট নিয়ে আপনারা পোস্ট করছেন, কিন্তু এখন থেকে আর স্ক্রিনশট নেওয়া লাগবে না। আপনার ফাইলটা পিডিএফ আছে, আপনি পিডিএফ থেকে ফাইলটাকে সরাসরি জেপিজি করছেন, এখন আর কোনো স্ক্রিনশটের ঝামেলা নেই, জাস্ট জেপিজি করে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন যে আমি কাজটা পারি, তাই না? সিম্পল বিষয়। ওকে, বুঝে গেছেন। এখন আপনার কোনো ফাইল মনে করেন যে ডক্স আকারে আছে, ডক্স থেকে পিডিএফ করবেন, একইভাবে একই সিস্টেম, ডিওসি এক্স ডক্স টু পিডিএফ, ডক ফাইল পিডিএফ করবেন, সাথে লিখে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, ওয়ার্ড বা ডক ফাইল একই, ঠিক আছে। জাস্ট এটাতে ক্লিক করেন, এখানে বলছে সিলেক্ট ওয়ার্ড ফাইল বা ডক ফাইল একই জিনিস। সিলেক্ট ওয়ার্ড ফাইলে ক্লিক করি, মিডিয়া দিলাম। এখন আমাকে বলছে ওয়ার্ড ফাইল আপলোড করতে, এখন ওয়ার্ড ফাইল আছে কিনা আমি একটু দেখি, মেবি নাই। আচ্ছা, যেহেতু ওয়ার্ড ফাইল নাই, আমরা একটা ওয়ার্ড ফাইল বানাই। ওয়ার্ড ফাইলটা কিভাবে বানাই দেখি একটু, জেপিজি টু ডিওসি ডক, আমরা জেপিজি থেকে ডক ফাইল করবো, ঠিক আছে।
জেপিজি থেকে ডক না করে আমরা পিডিএফ থেকে ডক করি। তো পিডিএফ যেহেতু আমাদের একটা বায়োগ্রাফিক্যাল ডাটা আমার ফোনে আছে আপনার পিডিএফ করা, ওইটাকে আমরা ডক ফাইলে রূপান্তর করবো, ওইটাকে আবার আমরা পিডিএফ আকারে করি, ঠিক আছে। তো যেহেতু পিডিএফ আছে ওইটাকে ডক্স করবো আমরা এখন। পিডিএফ থেকে ডক্স করার জন্য আমরা পিডিএফ টু ডক্স লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখন আমরা এই ওয়েবসাইটে ঢুকি, ঢুকার পর এখানে বলছে আপলোড করতে, আমরা আপলোডে কি করব, পিডিএফ ফাইল আপলোড করব। জাস্ট আপলোডে ক্লিক করলাম, এরকম আসছে। আমি নিচের দিকে পাবো, দেখি নিচে আছে কোথায়। আহ, এই তো বায়োগ্রাফিক্যাল ডাটা একটা আছে। এটা এটা পিডিএফ কিভাবে বুঝলাম, এই যে এখানে লেখাই আছে পিডিএফ, এটার উপরে লেখা আছে, পাশে লেখা আছে। জাস্ট ক্লিক দিলাম, আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেছে অলরেডি, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার সময় পারমিশন চাচ্ছে কোথায় ওপেন করবেন, তো আমরা ডক্স দিয়ে ওপেন করে ডক্সে ক্লিক করে জাস্ট অন দিলাম। দেখেন এই ফাইলটি একটু আগে পিডিএফ আকারে ছিল, এখন এই ফাইলটা আমরা এডিট করতে পারতেছি। যদি আমি একটু এখান থেকে প্রিন্ট লেআউট অন করি, কলমে ক্লিক করি, এখন দেখেন এই ফাইলটার ভিতরে আমি লিখতে পারতেছি, দেখছেন। এটা কিন্তু একটু আগে পিডিএফ ছিল না, এখন এটার ভিতরে আমি লিখতে পারতেছি, এইটাকে আমি কাজ করতে পারতেছি, কাস্টমাইজ করতেছি। সিম্পল বিষয় না? ওকে, আমরা কি শিখলাম, পিডিএফ থেকে ডক্স ফাইল করা শিখলাম। এখন এই ডক্স ফাইলটাকেই আমরা যেহেতু ডাউনলোড করছি, এই ডক্স ফাইলটাকে আবারও পিডিএফ করব, ঠিক আছে। ওকে, এখন আমরা করব docx 6 to docs to pdf। ওয়ার্ড ফাইল আর ডক্স ফাইল একই জিনিস, ঠিক আছে, বারবার বলতেছি। ওকে, আমরা এটাতে গেলাম, বলছে ওয়ার্ড ফাইল আমরা সিলেক্ট করতে, জাস্ট ক্লিক করলাম। এই যে এটা কিন্তু ওয়ার্ড ফাইল বা ডক্স ফাইল, ঠিক আছে, এই যে ওয়ার্ড ফাইল ডক্স ফাইল লেখা আছে, এটাকে পিডিএফ করবো। জাস্ট ক্লিক করলাম, কনভার্ট টু পিডিএফ, কনভার্টে ক্লিক করলাম, ডাউনলোড, জাস্ট ওপেন করি। এই ফাইলটা দেখেন এখন পিডিএফ আছে, এখন আমি এটাকে এডিট করতে পারি না যেহেতু এটা পিডিএফ আকারে, ঠিক আছে। পিডিএফ ফাইল এডিট করা যায় না, ডক্স ফাইলকে আবার আমরা পিডিএফ করে ফেলছি। তো কি বুঝলেন, আপনি যে কোনো ফাইলকে যে কোনো আকারে রূপান্তর করতে পারবেন, আপনার যেটাই প্রয়োজন আপনি সেটাই এভাবে সার্চ করবেন, ঠিক আছে। আপনারা ফাইল কনভার্টটা শিখলেন যে কিভাবে একটা ফাইলকে একটা ফাইলে রূপান্তর করতে হয়, ঠিক আছে। যেটা প্রয়োজন সেটা এভাবে গুগলে সার্চ করবেন, আপনি এভাবে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা টপিকে, ফাইল রিসাইজ। কোন একটা ফাইলের মেগাবাইট বা সাইজ আছে 5 MB, কিন্তু আপনি কোনো জায়গায় ফাইলটা দিতে গেলে বা কোথায় ফাইলটা দিচ্ছেন, হ্যাঁ, বা দিতে যাবেন, এখন আপনার 5 MB ফাইল আপলোড নিচ্ছে না, আপনার সেই ফাইলটা প্রয়োজন হচ্ছে 1000 KB বা 2 MB, ঠিক আছে। ওই ফাইলটাকে কিভাবে রিসাইজ করবেন, ছোট করবেন মেগাবাইটটা, সেটা দেখাচ্ছি। রিসাইজ, আপনি লিখেন রিসাইজ, আপনি এখানে লিখেন রিসাইজ ইমেজ, রিসাইজ ইমেজ লিখে সার্চ করে দেন। আচ্ছা, রিসাইজ ইমেজের জন্য আমি একটা ওয়েবসাইট নিয়ে নিই। অথবা এক মিনিট, এই যে এসে লিঙ্কটা কপি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই ওয়েবসাইটের নাম কি,
রিএসআই রিসাইজ পিক্স। আচ্ছা, ওয়েবসাইটটা দেখেন resizepixel.com, ঠিক আছে? এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, আপনি এই ওয়েবসাইটটা দিয়ে কাজ করতে পারেন। resizepixel.com, ঠিক আছে? একটু স্পেলিংটা দেখেন, resizepixel.com, RESIZ, রিসাইজ FIXEL, resizepixel.com। জাস্ট আমরা এই ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আসার পরে আমরা এরকম পাবো, ঠিক আছে? আমার ইন্টারফেস পাবো, অথবা আপনি রিসাইজ লিখে সার্চ করলে আরো ওয়েবসাইট পাবেন, সমস্যা নেই। আমি এটা দিয়ে করি, ভালো লাগে। ওকে, এখানে রিসাইজ পিক্সেল লেখা আছে, জাস্ট এখানে বলছে আপলোড ইমেজ, ইমেজটাকে আপলোড করতে। আপনি যে ইমেজটাকে রিসাইজ করবেন সেই ইমেজটা আপলোড করার জন্য। সো আমরা আপলোড ক্লিক করি। তো মনে করেন এই যে এখানে আসছে, এখান থেকে আমি দেখি, এই যে একটা একটা ফাইল দেখেন, এই ফাইলটা আমার আছে কয় এমবি? 60.97 MB, যেখানে লেখা আছে ছোট্ট করে। এই ফাইলটা আছে 60.97 MB, এটাকে আমরা 2 MB করে লাগবে। ক্লিক করলাম। আচ্ছা, এটা হবে না, ইমেজ আপলোড করতে হবে। আমরা একটা ইমেজ আপলোড করি। আহ আচ্ছা, এই ইমেজটা আপলোড করি, ঠিক আছে? এই ইমেজটাকে রিসাইজ করি। এক মিনিট। আরে সরি, এক মিনিট অপেক্ষা করুন, এটা ফাইলটা এলোমেলো হয়ে গেছে। তো ভাই জন্য সিস্টেমটা, এই তো কম্প্রেসর ইমেজ পাইছি। আচ্ছা, এখানে অনেকগুলো সিস্টেম পাবো আমি, ঠিক আছে? এই যে ইমেজটা, মনে করেন এই ইমেজটাকে আমরা 50 কেবি করবো। এটা সম্ভবত 400 কত কেবি জানি আছে, হয়তো ফাইলে গিয়ে দেখলে বুঝতে পারতাম। এই ইমেজটাকে আমরা 50 কেবি করে ফেলবো। তো 50 কেবি করার জন্য আমি কি করব, একটু ব্যাক করে দিই, ব্যাক করে আবার নতুন করে আপলোড করি ইমেজটা, ঠিক আছে? গ্যালারিতে গেলাম, এই ইমেজটা, ঠিক আছে? আপলোড করলাম আবার। ওকে, ইমেজটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে সাইজ, হ্যাঁ, রিসাইজ ইমেজের হচ্ছে আপনার আহ আমরা কোনো জায়গায় ডিজাইন করতে গেলে ওয়েট হাইট, এই যে এটা দিয়ে আমরা ডিজাইনের একটা সাইজ করি না, ঠিক আছে? এই সাইজ আপনি এখানে সিলেক্ট করতে পারেন, যাক এটা প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে কম্প্রেস ইমেজ, হ্যাঁ। এই যে কম্প্রেস ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই কম্প্রেস ইমেজ অপশন, এখানে ক্লিক করেন একটা। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আপনি কম্প্রেস ফাইলে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনি কত এমবি করবেন ফাইলটাকে সেটা লিখবেন। যেমন হচ্ছে আপনার প্রয়োজন 50 কেবি, তো 50 লিখুন। এই যে সামনে কেবি আছে, এই কেবি দেখেন, আরেকটা আছে এমবি, এমবি আছে, কেবি আছে, যে আমরা কেবিতে রাখবো, এই জন্য কেবিতে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে কত হলো? এখানে হইলো 50 কেবি, ঠিক আছে? ইমেজটা হইলো 50 কেবি। জাস্ট কম্প্রেসে ক্লিক করে দিলাম। কম্প্রেসে ক্লিক করলে ইউর ফাইল ইজ রিডিউসড বাই 87%, হ্যাঁ, ইমেজটা রেডি হচ্ছে।
এই সম্ভবত ইমেজটা 2 MB আছে, 2.98 MB। ওকে, রেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হয়েছে এই ইমেজটা ছিল 2 MB। এখন 2 MBর ইমেজ যদি আমি 50 KB করতে যাই, তাহলে ফাইলের কোয়ালিটি কতটা নিচে নেমে যায়। যেমন দেখেন এই যে ইমেজটা, হ্যাঁ, আমি ডাউনলোড করে দেখাই একটু পরে। এই ইমেজটাকে 2.98 মানে 3 MB, প্রায় প্রায় 3 MB একটা ইমেজকে আমি 50 KB করতে পারবো না আসলে। কারণ একদম 50 KB করতে গেলে ওই ইমেজটা থাকে না, ইমেজটা একদমই নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা আমাকে দিছে কি, আমি 50 KBর জন্য রিকোয়েস্ট করছি, আমাকে দিছে কত, 389 KB পর্যন্ত দিছে তারা একটা 3 MBর ইমেজকে, ঠিক আছে। তো আমরা কোনো ফাইলকে কনভার্ট করতে হলে, রিসাইজ করতে গেলে আসলে একটা লিমিটেশন থাকতে হবে, লিমিটের বাইরে গেলে হবে না। যেটা আসলে এআই বা ওয়েবসাইট বা এখান থেকে রিসার্চ করে এখানে সম্ভব না, যেটা করা ইম্পসিবল জিনিস, যেটা ইম্পসিবল সেটা তো সম্ভব না। তা আমরা 50 MB 50 KB রিকোয়েস্ট করছি, তারা 389 KB করে দিয়েছে আমাদেরকে, হ্যাঁ। এর বাইরে করতে পারবে না, যেহেতু আমরা এত কম করছি, এত কম করার কারণে আমাদের ফাইলটা নষ্ট হয়েছে ফাইলে দিয়ে। তো আমি হচ্ছে এই ফাইলটা ছিল 2.98 MB। ওকে, যেহেতু কনভার্ট হয়েছে, আমাদের কাছে ডাউনলোডে ক্লিক করি, একটা এরর আসছে, মানে এটা ক্লোজ করে দিই। ওকে, আমি ডাউনলোড আবার ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলাম, ওপেন করি। দেখেন 3 MB ফাইলকে 300 কত কেবি করার পরে এই ফাইলটা কি হয়েছে, কেমন সব নষ্ট হয়ে গেছে না। তাহলে 3 MB ফাইলকে তো আর আমরা এত কেবি করতে পারবো না। যেমন আমরা এখন আর একটু করি, আমরা একটু ব্যাক করি। 3 MB ফাইলকে আমরা করতে পারি হচ্ছে, মনে করেন যে 1 MB, ঠিক আছে। 1 MB আমরা এখানে 1 লিখে দিলাম, 1 MB, 1 MB কিন্তু কম্প্রেসে দিলাম। সরি, ফাইলকে আবার আপলোড করতে হবে নতুন করে, ফাইলটাকে নতুন করে আপলোড করি। ওকে, এখন এটাকে 1 MB, এই যে এখানে 1 MB আছে করা, জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, 1 MB রিকোয়েস্ট দেওয়ার পরে আমাদেরকে 977 KB দিছে, ঠিক আছে, একটু কম বেশি দিছে এটা। ওকে, এইটাকে আমরা ডাউনলোড করি। এখন দেখি আমাদের ফাইল কি আসলে সমস্যা হয়েছে কিনা, ওপেন করি। এখন দেখেন ফাইলের কোয়ালিটি আসলে নষ্ট হয় নাই, ঠিক আছে, ফাইলের কোয়ালিটিটা যেমন ছিল সেম এরকমই আছে, ঠিক আছে। তাহলে আমরা 3 MB ফাইলকে 1 MB করে ফেলছি। আপনি এইভাবে ফাইলের রেজলিউশন সাইজ কমাইতে পারবেন, কমায় আপনি এইভাবে কাজ করতে পারেন। একটা জায়গায় ফাইল আপলোড করছেন, ফর এক্সাম্পল মনে করেন যে ফাইবারে আপনি একটা ফাইল আপলোড করতে গেছেন, কারণ ফাইলের আপলোডের রেজলিউশন অনেক হাই, মনে করেন যে নিচ্ছে না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি এটা। মনে করেন যে আপনার ফাইলটা 10 MB আছে, ফাইবার মনে করেন যে 10 MB নিচ্ছে না, এখন আপনার আহ ওখানে 8 MB লাগবে। তো আপনি কি করলেন, এখান থেকে এসে 8 MB করে সেটাকে আপলোড করে দিলেন। আসলে মূলত এইভাবেই, ঠিক আছে, এইভাবে ফাইল আপনি রিসাইজ করে নিবেন, বুঝতে পারছেন। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা কোন একটা ইমেজকে আমরা ফাস্টফুড সাইজ করব, ঠিক আছে। ফাস্টফুড সাইজ করার জন্য আমরা এখানে সার্চ করতে পারি PAS, পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ করি, হ্যাঁ, PA পাসপোর্ট সাইজ ফটো, ফাস্টফুড সাইজ ফটো বা ফাস্টফুড সাইজ ফটো মেকার, এটা লিখে আমরা সার্চ করে দিই। ওকে, ফাস্টফুড সাইজ ফটো উইথ প্রোফাইল সাইজ দেওয়ার পরে এখানে হচ্ছে কাট আউট পদ্ধতির একটা ওয়েবসাইট আসছে, আমরা এটাতে ক্লিক দিই। ওকে, এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে আপলোড ফাইল, আপলোড করতে জাস্ট আমরা একটা ইমেজকে আপলোড করে দিব, ঠিক আছে। আপলোড করলে সেটাকে আমাদের ফাস্টফুড করে দিবে। তো নর্মালি আমরা একটা ইমেজ আপলোড করি, আপনার হচ্ছে মনে করেন এই ইমেজটা,
টপিক আকারে আসবে। দেখেন এই যে ইমেজটা অনেক লং ছিল, আমরা জাস্ট এই ইমেজটা আপলোড করছি, এটা জাস্ট একটা স্টাইলিশ ইমেজ, বাট আপনারা তো আসলে ফাস্টফুড সাইজ ইমেজ স্ট্যান্ডার্ড ইমেজ করে, ঠিক আছে? আমরা জাস্ট অনেক লং একটা ইমেজ আপলোড করছি, এটাকে আমাদের ফাস্টফুড সাইজ করে দিছে, এই যে ফাস্টফুড সাইজ, ঠিক আছে? এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনার সাদা দিয়ে দিছে। আপনি যদি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনি এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবেন, জাস্ট আপনি দিয়ে যেমন এটা দিলাম, দিয়ে ডান দিয়ে দিলাম, এক ক্লিক আমাদের একটা ফাস্টফুড সাইজ হয়ে গেছে। এমন আমাদের অনেকের হয় না যে ফাস্টফুড সাইজ আসলে কিভাবে করব, সাইজ কিভাবে মেনটেনেন্স করব, একটা ছবি কিভাবে কাটবো, ক্রপ করে কিভাবে ফাস্টফুড করব, কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে এখান থেকে এক ক্লিকে একটা ছবিকে ফাস্টফুড সাইজ করে দিলেন। আমি জাস্ট একটা আপলোড করে দিলাম, আমার তারা ফাস্টফুড আকারে সাইজটা দিয়ে দিল, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে দিব, ডাউনলোডে যদি ক্লিক করি, আচ্ছা এখানে মানে আমাদের আমি কন্টিনিউ দিলাম, ডান। আচ্ছা এখানে ডাউনলোড এসডি দিতে গেলে হয়তো এখানে জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। এখানে ডাউনলোড এসডি তে ক্লিক করলে আমাদের এখানে বলছে যে জিমেল দিয়ে লগ ইন করতে। আপনি প্রয়োজনে এখানে একটা জিমেল, এই যে এখানে আমার সবগুলা জিমেল শো করতেছে, আপনি জাস্ট একটা জিমেল দিয়ে আমি একটা জিমেল দিলাম, কন্টিনিউ দিলাম, একটা জিমেল দিয়ে ক্লিক করে দিলে লগ ইন হয়ে গেল, জাস্ট ডাউনলোড করে দিলে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে নিলাম, পাসপোর্ট সাইজের একটা ইমেজ আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ইজিলি হচ্ছে আপনি যে কোনো ছবিকে ফাস্টফুড সাইজ এখান থেকে করে নিতে পারেন, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এই টপিক আপনারা কি বুঝতে পারছেন? বিষয়গুলো বুঝেন? এগুলা বুঝা যায়? একটু চ্যাট বক্সে বলেন বুঝতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, একজন বুঝছেন, বাকিরা বুঝেন না, না? ও আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমাদের মনে করেন যে একটা পিডিএফ ফাইল কিভাবে লিঙ্ক করতে হয়, একটা পিডিএফ ফাইলের লিঙ্ক কিভাবে কালেক্ট করতে হয়, আমরা সেইটা শিখবো এখন, ঠিক আছে? মনে করেন আমাদের একটা ক্লায়েন্ট ফাইল জমা নিবে, বা ফাইল আমি জমা দিব। এখন ফাইল জমা দেওয়ার সময় সে বলছে যে পিডিএফ ফাইলটাকে সে লিঙ্ক আকারে নিতে চাচ্ছে। পিডিএফ ফাইলকে কিভাবে লিঙ্ক আকারে করবেন সেইটাই দেখাবে এখন। সেটা করার জন্য এখানে আবার সার্চ করবেন, এখানে আমরা একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে, পিইউবি পাবলো, pablo.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমরা চলে যাব, PABBLU pablo.com। স্পেলিং মিস্টেক আছে, আমি একটু স্পেলিংটা দেখি, আমার কোথায় যেন আছে ফাইল গুলা করা। ও আচ্ছা, বুঝতে পারছি, স্পেলিং মিস্টেক আছে। PABL pablo.com হবে সম্ভবত, আমরা দেখি pablo.com কেন। হ্যাঁ, বলে গেলাম, কথা হয় না তো অনেকদিন। এই যে এখানে আছে আমার অবশ্য, আমি এটা কপি করে নিয়ে আপনাদেরকে স্পেলিংটা দেখিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আমি এটা কপি করব, PABLW pablo.com, ঠিক আছে? আপনার HTTPS এটা লাগবে না, জাস্ট pablo.com এটা লিখে ঢুকি। ওকে, ঠিক আছে, PABLW pablo.com এটা লিখে জাস্ট আমরা ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এই ওয়েবসাইটে আপনি কিছুদিন ফ্রিতে কাজ করতে পারবেন, মাসে প্রায় মনে হয় কয়টা জন্য কাজ করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। এরপরে প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন চাই, এগুলো প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন নাই, ঠিক আছে? আমার যখন প্রয়োজন, এগুলোতে বেশি প্রয়োজন নাই অবশ্য। থ্রিতে নিয়ে ক্লিক করে আমরা এখান থেকে লগ ইন করে নিব, একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব, ঠিক আছে?
জাস্ট আমরা লগইন এ ক্লিক করি। এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিলাম। সরাসরি আমরা একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবো, ঠিক আছে। তো জাস্ট আমি হচ্ছে এই জিমেলটা দিলাম, একটা জিমেল ক্লিক করে দিলাম। ওকে, এখন জিমেলে ক্লিক করার পরে অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হওয়ার পরে এমন একটা ইন্টারভিউ চলে আসছে। এখন আমাকে এখানে বলছে আপলোড ইউর পিডিএফ অর ইউজ ইউর স্যাম্পল। সো এখানে বলছে ইউজ স্যাম্পল পিডিএফ, মানে স্যাম্পল চেক করার জন্য। জাস্ট আমরা স্যাম্পল প্রয়োজন নেই, আমরা আপলোড ইউর পিডিএফ, আমরা এখানে যেহেতু পিডিএফ ফাইলের লিঙ্ক এখান থেকে কালেক্ট করতে হবে, তো আমরা এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করে দেবো। জাস্ট আপলোড ইউর পিডিএফ এ ক্লিক করি। আমাদের পিডিএফ ফাইল করা আছে কিন্তু আগে, ঠিক আছে। এই যে একটা বায়োগ্রাফিক্যাল ডাটা পিডিএফ করা আছে, জাস্ট আমরা এটা কি করব, আপলোড করলাম, একটু অপেক্ষা করি। একটু সময় নেবে। অটোমেটিকলি কাজ করতেছে। ওকে, আমাদের পিডিএফ ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে হচ্ছে ডেস্কটপ মোড করি, ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নিব। ডেস্কটপ সাইট অন করলে অটোমেটিকলি এইভাবে অন হবে আমাদের সামনে সিস্টেম গুলা, ঠিক আছে। ওকে, একটু জুম করে নিচ্ছি। জুম করলে এখানে এই যে ফাইলের নাম বায়োগ্রাফিক্যাল ডাটা, ঠিক আছে, আমাদের এই ফাইলটা আমরা মাত্র আপলোড করছি। এই ফাইলটার ইমেজটাই এখানে শো করে একটু, এবং এখানে এই ফাইলটা দেখেন অ্যাক্টিভ আছে। এখানে আমরা এই ফাইলটা এখানে আপলোড করছি, হ্যাঁ, এই ফাইলটা এখানে অ্যাক্টিভ আছে। এই ফাইলটাকে আপনি অফ করতে পারবেন এখান থেকে। এখানে ক্লিক করলে ফাইলটাকে ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে। এই ডিজেবল অ্যাক্টিভের কাজ কি, আপনি যখন এখানে ফাইলটা আপলোড করছেন, এখন এই ফাইলটার লিংক আপনি ক্লায়েন্টকে দিলেন, ঠিক আছে, সে এখান থেকে কাজ করলো, দেখলো ফাইলটার, ফাইল চেক করলো। কিন্তু কোনো সময় আপনি এই ফাইলটাকে এখান থেকে অফ করে দিবেন, অফ করে দিলে সে আর ফাইলটাকে দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, এই যে এখানে ভিউ আছে আবার, মানে কয়জন এই ফাইলটাকে দেখলো সেটার ভিউ এখানে শো করে। যাই হোক, এগুলা এখন প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে লিঙ্ক কালেক্ট করা। এখন লিঙ্ক কালেক্ট করার জন্য এই যে এখানে লিঙ্ক আমাদের অটোমেটিকলি আছে, ঠিক আছে, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করার জন্য আমরা জাস্ট এই লিঙ্ক অপশনে, এই লিঙ্কের একটা ক্লিপার আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে কপি হয়ে গেছে, কিন্তু আমরা এই কপি ক্লিপার অপশনে ক্লিক করছি, আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এই থ্রি ডট অপশনে ক্লিক করে আমরা এই ফাইলটাকে এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে ডিলিটে ক্লিক করলে এই ফাইলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন, এখান থেকে ডিলিট করতে পারবো। যাই হোক, আমরা ফাইলের লিঙ্ক কপি করছি, একটু পরে চেক করব। তার আগে আবার একটু বলি, এখানে এখন আপনারা মনে করেন যে আরেকটা পিডিএফ ফাইল এখানে আপলোড করবেন, তার জন্য এই যে অ্যাড পিডিএফ আছে, এই অ্যাড পিডিএফ এ ক্লিক করবেন। অ্যাড পিডিএফ এ ক্লিক করলে আবারও ফাইলে নিয়ে যাবে, আপনি এখান থেকে আরেকটা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন। এই যে আপলোড হচ্ছে, দেখেন। এই তো দেখেন, এই যে পিডিএফ ফাইল এখানে আপলোড হয়ে গেছে। এটার লিঙ্ক এখান থেকে কপি করে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। প্রয়োজনে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, বা থ্রি ডট থেকেও ডিলিট করে দিতে পারেন। এভাবে পিডিএফ ফাইলের লিঙ্ক কপি করে আপনি এই লিঙ্কটাকে ক্লায়েন্টকে দিলে সে ওপেন করবে, ঠিক আছে। আমি একটু গ্রুপে দেই আপনাদের, ঠিক আছে। আপনাদের মনে করেন আহ আহ, মনে করেন এখানে তো ব্যাস, ঠিক আছে, আমি এখানে দিলাম। এখানে দিয়ে জাস্ট এটাকে ওপেন করি। আমরা ওপেন করে দেখি কিভাবে ওপেন হয় আমাদের সামনে। এভাবে পেজ আকারে ওপেন হবে, ঠিক আছে। যদি এখানে 5টা পেজ থাকে, এভাবে পাশে স্লাইড করলে, পাশে স্ক্রল করলে আপনার সবগুলা পেজ এভাবে স্লাইড আকারে দেখতে পাবেন, ঠিক আছে, বা দেখা যাবে। ক্লায়েন্ট এভাবে পিডিএফ এর ফাইল লিংক ওপেন করে দেখতে পাবে, ঠিক আছে। সো লিংক এভাবে কালেক্ট করতে হয়। এখানে একটা লিমিটেশন থাকে আপনার, সম্ভবত মাসে হচ্ছে আপনার 5টা বা 6টা সম্ভবত
আপনি ইয়ে করতে পারবেন এখান থেকে, আপলোড করতে পারবেন, পরে পারবেন না, আবার 1 মাস পরে আবার পারবেন। হ্যাঁ, পরে আবার প্রিমিয়াম চাই আর কি, ঠিক আছে। তো প্রিমিয়াম বোর্ডের জন্য আপনি এভাবে করে রাখেন, যখন আপনার প্রয়োজন আপনি তখন এখান থেকে করে নিতে পারবেন। তো পরে যখন ইনস্ট্যান্ট একটা জিমেল দিয়ে আপনি কাজ করলেন, অ্যাক্সেস চলে গেছে, আপনি এখন প্রিমিয়াম চাইতেছেন, আপনি অন্য একটা জিমেল দিয়ে এখানে করতে পারবেন আবার। যেমন এখানে আমার লগ আউট হয়ে গেছে, এখন লগ আউট হয়ে গেলে আপনি যে জিমেল দিয়ে কাজ করছেন সেই জিমেল দিয়ে ঢুকবেন। তো একটু আগে আমি যে জিমেল দিয়ে কাজ করলাম, এই জিমেলে ক্লিক করে ঢুকলে আমার ওটা আপনি পেয়ে যাবেন। বা আপনার প্রয়োজন এখন অন্য জিমেল দিয়ে কাজ করবেন, দেন এখান থেকে লগ আউট করে আপনি অন্য জিমেলে যাইতে পারবেন। এই যে লগ আউটের অপশন, এটা এই যে লগ আউট, ঠিক আছে, এই যে লগ আউট হয়ে গেছে, অন্য অন্য জিমেল দিয়ে আপনি আবার কাজ করতে পারবেন, ঠিক আছে। তো অনেকগুলো বিষয় নিয়ে আজকে ক্লাস হলো মোটামুটি, যেগুলো আপনাদের আসলে দৈনন্দিন কাজে প্রয়োজন, যেটা হচ্ছে আপনি এজ এ ফ্রিল্যান্সার পারসন হিসেবে আপনার কাজের জন্য আপনার প্রয়োজনের ক্ষেত্রে এই টুলস বা এই জিনিসগুলো সিস্টেম গুলো জানা আপনার জন্য প্রয়োজন, ছোট্ট ছোট্ট বিষয়, বাট অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনার জন্য, ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, একটু